اللهم صل على سيدنا محمد وعلى محمد رحمة للعالمين وآله وسلم আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে আল্লাহর মহান বন্ধু, মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী আল্লাহ দেওয়া পুরস্কার আকাশের পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি আখির জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুর কাবলা জানের পরশময় কদম মোবারক জানায় লক্ষ কোটি দুরূদ ও সালাম রহমত কদম বসি আওলাদ রাসূল কুতুবুল আকতাব দুরুরে মাখলুম খাতুন জান্নাত হযরত দয়াল মা রাহমাতুল্লাহি আলাইহা পরশময় কদম মোবারক জানায় লক্ষ কোটি দুরূদ ও সালাম লক্ষ কোটি কদম বসি। মুর্শিদ কাবলা জানের সম্মানিত সাহেবজাদাগণ, সাহেবজাদিদ্বয়, তেনাদের পরশময় কদম মোবারকে লক্ষ কোটি কদম বসি রেখে আমি খুতবা দেওয়ার চেষ্টা করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিনের উপর দয়ায় আমরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করলাম এবং রব্বুল আলামিনের যে নির্দেশ কুরবানি করা, যাদের সামর্থ্য আছে, যারা ধনী, কুরবানি দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ যেন সকলের কুরবানি কবুল করেন, সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লি কারাম, কুরবানির মাস, হজের মাস আজকে 14 দিন চলে যাচ্ছে। আরও আমরা 16 দিন এই মাস পাব। বেশি বেশি আমরা আজিজি মিনতি করব, আমাদের কুরবানি যেন আল্লাহ দয়া করে কবুল করে নেয়। যারা হজ করতে গেছে তাদেরও আজিজি করতে হবে যে আমাদের হজটা যেন কবুল হয়। ইবাদত করলাম, কবুল হলো না, এই ইবাদতের কোনো লাভ নাই। আপনি 7 বছর 12 বছর থেকে নামাজ আদায় করা শুরু করলাম, মরার আগ পর্যন্ত, ইন্তেকাল করার আগ পর্যন্ত নামাজ খালি পড়লাম, একদিনের নামাজও কবুল হলো না। বলেন এই নামাজের কোনো দাম আছে? কিন্তু আমি এতদিনের মধ্যে পড়লাম, একদিনের নামাজটা, ইবাদতটা কবুল হয়ে গেল, এইটার মূল্য অনেক বেশি, এটার মূল্য অনেক বেশি। তো কাজে আমাদের ইবাদত বন্দেগীটা এমনভাবে খালেস নিয়তে করতে হবে, আল্লাহর কাছে আজিজি মিনতি করে করতে হবে যেন আমার ইবাদতটা কবুল হয়। এখন সারাদিন আমরা কাজ করলাম, দিন শেষে কোনো মাইনা পাইলাম না, কোনো রোজ পাইলাম না। 500 টাকা 1000 টাকা দিন গেলে রোজ দেওয়ার কথা, এখন মালিক রোজ দিল না, আপনার লাভ হবে না খাস্তা হবে? লস হবে। কেন লস? বাসা বাড়িতে চাউল ডাউল তেল সাবান নুন এগুলো নিতে পারবো না। আমি কাজ করছি, রোজ পাইলে এটা আমার উপকার হবে, রোজ না পাইলে তো কোনো লাভ হলো না। তাহলে সবাই আমরা লাভ খুঁজি। এই সালাত আদায় করি, সালাত আদায় করার আগে ওযু করা হলো ফরজ, সালাত আদায় করাটাও ফরজ। সালাত আদায় করতে গেলে ওযু করাটা হলো আরেকটা ফরজ। এখন সালাত আদায় করতে গেলে আমরা বাহ্যিকভাবে পবিত্রতা অর্জন করি, হাত ধুই, মুখ ধুই, মাথা মাসে করি, পা ধুই, আবার শরীর না পাক থাকলে ভালো করে শরীর গাও গোসল ধুই, দোয়ার পরে আমরা নামাজে দাঁড়াই। এটা হলো বাহ্যিক পবিত্রতা। নামাজ আদায় করতে হলে 2 ধরনের পবিত্রতা অর্জন করতে হবে, একটা হলো আত্মিক, একটা হলো বাহ্যিক। আত্মিক পবিত্রতার কোনো খবরই নাই, আত্মা শুদ্ধির কোনো খবরই নাই, শুধু আমরা বাহ্যিক পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়াই। আর আত্মা পবিত্র না হওয়ার কারণে
99,000 চিন্তা আসতেছে যাইতেছে নামাজের মধ্যে, আল্লাহর স্মরণ নাই। আল্লাহর স্মরণ ছাড়া দুনিয়ার চিন্তা নিয়ে নামাজ আদায় করতেছি। আল্লাহর বন্ধু সাদ দেওয়ান বাকি হুজুর কাবলাজান বলেন, এই নামাজ আল্লাহর দরবারে জীবনেও কবুল হবে না। লা সলাতা ইল্লা বিহুজুরিল কালব, একাগ্রতা ছাড়া, এক আল্লাহর চিন্তা ছাড়া নামাজ আদায় করলে, হুজুরের দিল ছাড়া নামাজ আদায় করলে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে কুরবানিরও মারেফত যেমন আছে, শরীয়ত যেমন আছে, মারেফত আছে। নামাজেরও শরীয়ত আছে, মারেফত আছে। কুরআনুল কারীমের শরীয়ত আছে, মারেফত আছে। আমাদেরকে আমার মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগে দয়া করে শিক্ষা দিয়েছে। আমরা তার সোহবত থেকে অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। তাহলে সালাত আদায় করতে গেলে দুই ধরনের পবিত্রতা ছাড়া আপনার সালাত কবুল হবে না। আত্মার পবিত্রতা এবং দেহের পবিত্রতা দুটোটাই লাগবে। সমাজে আছে শুধু দেহের পবিত্রতা। এই দেহের পবিত্রতা করতে গিয়া ওই টিস্যু ব্যবহার করো, ওই ঢিলাগুলো ব্যবহার করো, আবার পানি ব্যবহার করো, দেহের পবিত্রতা। কিন্তু আত্মার পবিত্রতার কথা কেউ বলেও না। এই সম্পর্কে কোনো ওয়াজ সমাজের মধ্যে খুব একটা পাওয়া যায় না, শোনা যায় না। কারণ আত্মা সম্পর্কে তো জানতে হবে। আত্মা সম্পর্কে আত্মার বিদ্যা, কলবের বিদ্যা, এলমে তাসবের বিদ্যা, এই বিদ্যার বিজ্ঞান হলো সুফি সাধকগণ, ওলি আল্লাহগণ, তাদের কাছে আসলে এই বিদ্যার শিক্ষা, এই বিদ্যার গ্রাণ পাওয়া যায়। সম্মানিত মুসল্লি কেরাম, কুরআনুল কারীমের জাহের আছে, কুরআনুল কারীমের বাতিন আছে। এখন জাহেরে যেমন আমরা সালাতুল শুকর আদায় করলাম আজকে, কুরআনুল কারীমের মধ্যে 2টা আয়াত আছে, পূর্ণিমার চাঁদে আল্লাহর চেহারা মুবারক দেখা যাবে। আল্লাহু আকবার বলেন। দেখা যাবে চেহারা আল্লাহ। সারা কুরআনুল কারীম থেকে 2টি কোরআনের আয়াত পেলেন আর 28টি হাদিস পাইলেন। হাদিস শরীফের মধ্যে 28টি দলিল পাইলেন হাদিসের, যে পূর্ণিমার চাঁদে এবং আকাশের সূর্যের মধ্যে রাব্বুল আলামিনের চেহারা মুবারক দেখা যাবে। রাব্বুল আলামিন বলেন, কুলিল হামদুলিল্লাহি সায়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। কুরআনুল কারীমের আয়াত। রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হাবিব বল, আপনি বলুন, সমস্ত প্রশংসা একমাত্র রাব্বুল আলামিনের। সায়ুরিকুম, তিনি শীঘ্রই তোমাদেরকে দেখাবেন, আয়াতিহি, নিদর্শন। এই নিদর্শন কি? তার চেহারা মুবারক। সুবহানাল্লাহ বলেন। নিদর্শন অনেক রকম আছে। 7 আসমান এটাও নিদর্শন, 7 জমিন এটাও নিদর্শন, গাছ গাছালি এটাও নিদর্শন। নিদর্শন সবই। তবে এই যে তোমাদেরকে শীঘ্রই, তোমাদেরকে কুম মানে তোমরা, তোমাদেরকে শীঘ্রই দেখাবেন। সায়ুরিকুম আয়াতিহি, শীঘ্রই তোমাদেরকে নিদর্শন দেখাবেন। সেই নিদর্শনটা কি? আল্লাহর চেহারা মুবারক। ফাতারিফুনাহা, রাব্বুল আলামিন বললেন, দেখার পরেই তোমরা চিনতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ফাতারিফুনাহা, এই নিদর্শনটা দেখলেই তোমরা চিনতে পারবে। ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করো, তোমরা যা বলো, সে বিষয়ে তোমার রব বেখবর নয়। সব জানেন আল্লাহ। আল্লাহ সব জানেন। বাবা দেওয়ানবাগী বলছেন, প্রত্যেক মাসে আপনারা 2 রাকাত সালাতুল শুকর সুন্নত নামাজ আদায় করবেন। কেন? পূর্ণিমার সাথে যে আল্লাহর চেহারা মুবারক দেখছেন, এই আখেরি জামানায় এই সুনসিব যে আপনাদের হয়েছে, সেজন্য আল্লাহর দরবারে শুকর গুজার করে 2 রাকাত সালাতুল শুকর আদায় করবেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তাহলে রাব্বুল আলামিন বলল,
শীঘ্রই আল্লাহ তার চেহারা মোবারক দেখাবেন। এই শীঘ্রই বাস্তবায়ন হইতে হইতে বছর গেছে 1500। কত বছর? 1500 বছর চলে গেছে। এরপরে বাস্তবায়ন হইল বাবা দেওয়ানবাগির জামানায়। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস বুখারী শরীফের 2য় খণ্ডের 1105 নং পৃষ্ঠায় হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা ছিলাম। ওই দিন ছিল পূর্ণিমার রাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলেন। পূর্ণিমার চাঁদের দিকে তাকায়া ইরশাদ করলেন, নিশ্চয় অতি শীঘ্রই তোমরা তোমাদের প্রতিপালকের চেহারা মোবারক দেখতে পারবা। এই দেখো সাহাবীরা, ওই যে চাঁদটা দেখো, যেমনই ভাবে তোমরা চাঁদটা দেখতেছ, এমনই ভাবে তোমরা তোমাদের রবের চেহারা মোবারক দেখতে পারবে। দেখার মধ্যে কোনো অসুবিধা হবে না। আল্লাহু আকবার বলেন। দেখেন, পূর্ণিমার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে গেছে। আমরাও ছোট সময় গরম যদি বেশি থাকে আর কি, শীতের দিন তো সহজে কেউ বসতেছে না বাহিরে। গরমের দিন দাদা চাচা জেঠা সবাই মিলে নামাজ কালাম কইরা মসজিদের মাঠের মধ্যে, মানে খোলা মাঠের মধ্যে বসতাম আর কি। দয়াল রাসূলের সুন্নত এটা। এই হাদিস প্রমাণ করতেছে এটা দয়াল রাসূলের সুন্নত। দয়াল রাসূল সাহাবীদেরকে নিয়ে খোলা মাঠে বসতেন। চাঁদ রাত্রে বা পূর্ণিমার রাত্রে বসতেন, বৈশা গল্প গুজব করতেন আল্লাহকে নিয়ে, ধর্ম নিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সাহাবীদেরকে নিয়ে গল্প করতো। এরপরে দয়াল রাসূলের নজর চলে গেল পূর্ণিমার চাঁদের দিকে। দেখার পরে বলতেছেন, নিশ্চয় এই সাহাবীরা, নিশ্চয় তোমরা অতি শীঘ্রই তোমরা তোমাদের রব আল্লাহর চেহারা মোবারক দেখতে পারবা। যেমনই ভাবে চাঁদটাকে দেখতেছো, দেখার তোমাদের রবের চেহারা মোবারক দেখতে তোমাদের কোনো অসুবিধা হইতো না। চাঁদ দেখতে যেমন অসুবিধা হয় না, আল্লাহর চেহারা মোবারক দেখতেও কোনো অসুবিধা হবে না। আমাদের বাবের রহমত দেওয়ানবাগ শরীফে দয়াল বাবাজান এবং দয়াল মার পার্সোনাল ডাক্তার বললে চলে, ডাক্তার মোস্তফা কামাল। দয়াল বাবাজান যখন এই 9 তলার উপরে ছাদের উপরে পূর্ণিমার চাঁদে চেহারা দেখা যায়, এটা দেখার জন্য গেছিলেন। প্রথম যেদিন দেখা গেল এদেরকে দেখতে পারে নাই, পরের দিন দেখতে গেছেন। এখন ডাক্তার মোস্তফা কামাল স্যার উনি বলতেছেন যে আমিও বাবাজানের সাথে ওদিন ছিলাম। তো বাবাজানের সাথে যে কয়জন ছিল, বাবাজান নিজে আগে দেখলো। দেখার পরে বলতেছে যে কেউ মিয়ার আপনারা কি দেখছেন, মানে পূর্ণিমার সাথে যে দেখা যাইতেছে এটা কি দেখছেন? তো এখন যারা দেখছে তারা বলতেছে জি বাবাজান দেখছি। আর যারা দেখে নাই তারা এখনো কথা বলতেছে না, নীরব। তো বাবাজান কিছুক্ষণ পরে আবার বললেন, কেউ মিয়ার আপনারা কি দেখছেন? এখন মোস্তফা কামাল স্যার ছাড়া সবার দেখা শেষ, উনি এখনো দেখতে পারতেছে না। এখন তৃতীয়বার যখন বাবাজান বলবে, এই বলার সময় তো অবশ্যই কথা বলতে হবে, দেখছি কি না বলতে তো হবে, না বললে বেয়াদবি। উনি ওজর নয়নে কাঁদতেছে আর চাঁদের দিকে তাকায় রয়েছে, মনে মনে বলতেছে বাবা আমি তো এখনো দেখি নাই, তুমি দয়া করো, তুমি দয়া করে আমার দেখাও, আমি যেন দেখতে পারি, তুমি আমাকে একটু দয়া করো, আমি এখনো দেখতে পারি নাই। মনে মনে আজিজি করতেছে আর দেখতেছে পূর্ণিমার চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকায় রয়েছে। উনি দেখলেন আকাশের চাঁদটা তার কাছে চলে আসছে, কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকাশের চাঁদটা দূর, এই দূর থেকে তার কাছে নাইমা আসছে। এরপরে যখন কাছে আসছে তিনি দেখলেন বাবা দেওয়ানবাগের চেহারা মোবারক, চাঁদ জুড়ে বাবা দেওয়ানবাগের চেহারা মোবারক দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ।
যখন দেখলেন, দেখে তিনি কাঁদতেছেন, দয়াল বাবাজান জিজ্ঞেস করলেন, আপনারা কি দেখছেন? তখন মোস্তফা স্যার তিনিও বলল, জি বাবা দেখছি। তাহলে যারা দেখছে আলহামদুলিল্লাহ, যারা দেখতে পারে নাই বেশি বেশি আজিজি মিনতি করতে হবে। বেশি সময় পূর্ণিমার চাঁদের দিকে তাকায় থাকবেন, তাকায় তাকায় আজিজি করবেন, বাবাজান তুমি দয়া করো, আমি তো গুণাগার মানুষ, পাপী তাপী মানুষ, দেখার যোগ্যতা নাই, যোগ্য চোখ নাই, তুমি দয়া করো, তুমি দয়া করে আমাকে দেখার সুযোগ করে দাও। আজিজি করতে পারবো না আমরা? বেশি বেশি আজিজি করবো। সম্মানিত ভাইরা, রাব্বুল আলামিনকে যদি কোনো মানুষ দেখতে চায়, তাহলে রাব্বুল আলামিনের সৃষ্টি আশরাফুল মাখলুকাতের সুরতেই দেখতে হবে, মানব সুরতেই দেখতে হবে। কারণ রাব্বুল আলামিন নিজে বলছেন, খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি, আমি আদমকে আমি আমার নিজের আকার আকৃতি দিয়াই সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। আবার রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়া, উত্তম আকৃতি দিয়া মানুষ সৃষ্টি করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ থেকে আসার পরে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, সওয়াল করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহকে দেখেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমি আল্লাহকে দেখছি। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে তো আমরা কোনো সময় দেখি নাই, আল্লাহ দেখতে কেমন, কেমন সুরতে দেখছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমি উত্তম সুরতে দেখছি। কুরআনুল কারীম বলতেছে উত্তম সুরত বলতে একমাত্র মানুষের সুরত, গরুর সুরত নয়, বাঘের সুরত নয়, মহিষের সুরত নয়, সিংহর সুরত নয়, মানব সুরত হলো উত্তম সুরত। ঠিক কিনা বলেন? তাহলে যে বা যাহারা রাব্বুল আলামিনকে দেখবে তারা উত্তম সুরতে তথা মানব সুরতে দেখবে। নবী রাসূলদের জামানায় নবী রাসূল যে সুরত নিয়ে আসছে ওই সুরতে তার উম্মতেরা দেখছেন। এই বেলায়েতের জামানায় যে মহামানব, যে আল্লাহর প্রতিনিধি, যে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুর সুরতে আল্লাহকে দেখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর সাথে মিশে একাকার হয়ে থাকে। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওলি আল্লাহ আল্লাহ নিহি, মাগর আল্লাহ থেকে জুদাও নিহি। মানে ওলি আল্লাহরা আল্লাহও না, আবার আল্লাহ থেকে জুদাও না। তার মানে আল্লাহ এবং ওলি বন্ধু যারা, তারা আউলি আল্লাহর সাথে মিশে একাকার হয়ে থাকেন, আল্লাহর সাথে ফানা ফিল্লা হয়ে থাকেন। এজন্য রাব্বুল আলামিন যে মহামানবের সাথে মিশে একাকার হয়ে থাকেন, ওই মহামানবের স্রোতেই তিনি বিশ্বের মানুষকে দিদার দিয়ে থাকেন। সম্মানিত মুসল্লিয়ে কেরাম, এই সংক্ষিপ্ত আলোচনায় এত গভীর তত্ত্বের আলোচনা, এত মূল্যবান আলোচনা, এটা সংক্ষিপ্ত আকারে এটার ফিনিশিং দেওয়া সম্ভব নয়। আপনারা তাফসীর সুফি সম্রাট দেওয়ানবাগী পড়ুন, আল্লাহ গুণবোধে, শান্তি গুণবোধে, মুক্তি গুণবোধে, এই কিতাবগুলো আপনারা বেশি বেশি অধ্যয়ন করুন। এবং আমাদের হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার গৌরবময় জীবনী মুবারক বাহির হয়েছে, এই জীবনী মুবারক বেশি বেশি পড়ুন, অধ্যয়ন করুন। তাহলে এলমে তাসাউফের জ্ঞান আমি আপনি জানতে পারবো, এলমে তাসাউফের জ্ঞান আমাদের আসবে। আসুন আল্লাহ যেন দয়া করে সত্য সঠিক সমাহান জ্ঞান আমাদেরকে দান করেন, আমরা যেন জানতে পারি, বুঝতে পারি, আমল করতে পারি। আল্লাহ সকলকে সে তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। জাওয়াদুন কারিমুন মালিকুন বারুর রব্বুর রহিম।